আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে খেজুর গাছ থেকে কিভাবে রসটা বের করে সেই প্রসেসটা কিন্তু আমি দেখাচ্ছি। তো প্রথমে কিন্তু আমাদের গাছটা ঝরার পরে কিন্তু 15 দিন রেখে দেয়। এইভাবে রেখে দেওয়ার পরে কিন্তু এটা যে এখন কাটছে এটাকে বলা হয় সাজ দিচ্ছে। 15 দিন পরে সাজ দেওয়ার পরে এখানে দেখেন এটা ঘাম আসছে। এই ঘাম আসলে কিন্তু এখানে এটা ভার পাতা হয়, যেহেতু এটা ছোটো এই জন্য এখানে কিন্তু বোতল পাচ্ছে। দেখেন যে ঘাম আসছে। এই ঘাম আসলে মনে করেন যে এটাই রস হবে, আর যেটাই ঘাম আসে না বা এটা কোনো পানির আবহাওয়া বা রসের কোনো আবহাওয়া পাওয়া যায় না, সেটাই কিন্তু ভার পাতে না, বোতল পাতে না। তো যেহেতু এখানে ছোটো গাছ এবং নতুন কাটিছে এই জন্য কিন্তু এখন এগুলো বোতল ব্যবহার করছে, কেননা সেই পরিমাণে কিন্তু রস হবে না, এই জন্য কিন্তু বোতল ব্যবহার করছে। যখনই দেখবে রস প্রচুর পরিমাণ হবে তখন কিন্তু এটা ভার ইউজ করে। তো এই বোতলটায় কিন্তু এইভাবে সেট করে, সেটা আমি কিন্তু দেখাচ্ছি। অনেক বোতলে কিন্তু রস হয়েছে, সেগুলোও কিন্তু আমি দেখাবো। তো এইখানে আস্তে আস্তে এই যে দেখেন এখানে ঘাম চলে আসছে, অর্থাৎ রসটা চলে আসছে আস্তে আস্তে, কিন্তু এমনি দিয়ে সোজা যে নলি দিয়ে সোজা কিন্তু বোতলে চলে আসবে। তো এই প্রসেসটাই কিন্তু রস কীভাবে বের হয় সেটা দেখালাম। এবং এর আগে কিন্তু আমি দেখাইছি যে গাছটা কীভাবে কাটে, খেজুর গাছ। তা দেখেন এখানে কিন্তু রসগুলো কিন্তু অলরেডি এই যে 2-1 মিনিট আগে কিন্তু এই বোতলটা পেতেছে, দেখেন রস কিন্তু তলায় চলে এসেছে হবে। ছেলেপিলে কিন্তু জ্ঞান দিকে হাত দিয়ে খাচ্ছে, এখানে টুপাই পড়ছে, এখনো বোতলটা পাতেনি এখানে, এই জন্য কিন্তু রস হাত দিয়ে ধরে এগুলো খায় ছোটো ছেলেপিলে, এগুলো মাঠে ঝাড়া আসে। তো দেখেন এইখানে এই বোতলে কিন্তু বেশি হয়েছে, মানে এই গাছটা কিন্তু রস বেশি হচ্ছে, কেননা এই গাছটা কিন্তু আগের বছরও কিন্তু কেটেছিল, এই জন্য কিন্তু এটা রস এবং তুলনামূলক একটু বেশি হচ্ছে। এই গাছ আগে যেসব গাছগুলো দেখাইছিলাম ওই গাছের চেয়ে এই গাছটা বেশি রস হচ্ছে। তো রসটা কিভাবে বের হয় বা কিভাবে হয় সেটা কিন্তু আমি প্রসেসটা দেখালাম। এবং এরকম ছোট মিনি ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো, আরও ভালো কিছু আনার চেষ্টা করব। এবং আপনারা আমাকে অবশ্যই বেশি করে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু আপনাদের সামনে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।